নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের মোবাইলের ডেভেলপার অপশানের এমন কিছু সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসগুলো আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলটি কিন্তু অনেকটা ফাস্ট হয়ে যাবে। অর্থাৎ আপনাদের মোবাইলটা আরও ব্যবহারের উপযোগ্য হয়ে উঠবে। অর্থাৎ আপনারা খুব সুন্দরভাবে কিন্তু মোবাইলটা ব্যবহার করতে পারবেন। হয়তো আপনারা নিজেরাও জানেন না যে আপনাদের মোবাইলে এই সুন্দর সুন্দর সেটিংসগুলো আছে। তো ডেভেলপার অপশানের এই সেটিংসগুলো করে নেওয়ার জন্য আপনার মোবাইলে যে সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশানে কিন্তু চলে আসতে হবে। আপনার যে এই দেখুন সেটিংস অপশান, আমার এটা কিন্তু বন্ধুরা রেডমির মোবাইল, তাই এরকম কিন্তু ইন্টারফেস দেখাচ্ছে। আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে আমাকে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা জানাবেন কমেন্ট বক্সে, তাহলে আমি কিন্তু আপনাদের সাহায্য করতে পারবো। এবার আমি আমার সেটিংস অপশানটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে আসবে। তারপর আপনারা অ্যাবাউট ফোনে টাচ করে দেবেন। অ্যাবাউট ফোনে টাচ করে দেওয়ার পরে একটা পেজ ওপেন হয়ে আসবে। অ্যাবাউট ফোনে টাচ করে দেবেন। তারপর এবার যদি আপনাদের এই যে একটা অপশান দেখতে পারবেন, ডেভেলপার বলে একটা অপশান দেখতে পারবেন। এই ডেভেলপার অপশান যদি আপনাদের অ্যাডিশনাল, এই দেখুন আমার অ্যাডিশনাল সেটিংয়ে একটা ডেভেলপার বলে একটা অপশান দেখতে পারবেন। এই অ্যাডিশনাল সেটিংয়ে একটা ডেভেলপার অপশান দেখতে পারবেন অ্যাডিশনাল সেটিংসে। এই দেখুন নিচে দেখুন এক ডেভেলপার একটা অপশান দেখতে পাচ্ছেন। এই ডেভেলপার অপশানটা কিন্তু আপনাদের আসতে হবে মোবাইলে, না হলে কিন্তু হবে না। তো আপনাদের ডেভেলপার অপশানটা অন কীভাবে করবেন সেটা একটু বলে দিচ্ছি। ডেভেলপার অপশানে আপনারা যখন মোবাইল অ্যাবাউট ফোনে চলে আসবেন, মোবাইলের অ্যাবাউট ফোন, এই অ্যাবাউট ফোনে চলে আসার ক্লিক করবেন। তারপর দেখবেন MIUI ভার্সান, এইখানে আপনারা 7বার টাচ করে দেবেন। ঠিক আছে, এই MIUI ভার্সানে 7বার টাচ করে দেবেন। বা মোবাইল বিল্ড, অন্যান্য মোবাইলে মোবাইল বিল্ড নাম্বার থাকে, মোবাইল বিল্ড নাম্বার আপনারা 7বার টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ডেভেলপার অপশানটা কিন্তু অন হয়ে যাবে বা চালু হয়ে যাবে। ডেভেলপার অপশান চালু করার জন্য MIUI, যাদের রেডমির মোবাইল তাদের জন্য বলছি, MIUI ভার্সানে 7বার টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ডেভেলপার অপশানটা চলে আসবে। আর যাদের অন্য মডেলের মোবাইল হয়ে থাকবে তাদের কিন্তু মোবাইল বিল্ড নাম্বার বলে একটা অপশান দেখতে পারবে, মোবাইল বিল্ড নাম্বার, ওইখানে আপনারা 7বার ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ডেভেলপার অপশানটা কিন্তু অন হয়ে যাবে। ঠিক আছে, তারপর এবার আমি আমার অ্যাডিশনাল সেটিংসে চলে আসলাম। তারপর দেখুন এইখানে ডেভেলপার অপশানে আমি টাচ করে দিলাম, ডেভেলপার অপশানে। তারপর আপনারা স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন, একেবারে নিচের দিকে। স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে আসলে একটা অপশান দেখতে পারবেন, আপনাদের দেখাবো একটা অপশান। এই দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বলে একটা অপশান দেখতে পারবেন। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট মানে এখানে আপনারা টাচ করে দেবেন। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা কি, এখানে একটা পপ আউট চলে আসলে তারপর এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন। নো ব্যাকগ্রাউন্ড প্রসেসেস, অ্যাটমোস্ট 1 প্রসেসেস, অ্যাটমোস্ট 2 প্রসেসেস, এরকম অনেকগুলো অপশান দেখতে পারবেন কিন্তু। তো আপনাদের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কিন্তু একসঙ্গে অ্যাপ চলতে থাকে। এটা যদি আপনারা কম করে নিতে পারেন, ধরুন একটা বা দুটো করে নিতে পারেন, বা নো ব্যাকগ্রাউন্ড প্রসেসেস করে নিতে পারেন, তাহলে যত কম করে নেবেন ব্যাকগ্রাউন্ডে অ্যাপটা কম রাখবেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইলটা ফাস্ট হবে। ধরুন আমি স্ট্যান্ডার্ড করে রেখেছি, আমার একটা অপশান রয়েছে, এখানে করলে মোটামুটি মোবাইলটা স্লো হবে না। ঠিক আছে, সুন্দরভাবে চলবে। তো আপনারা যেরকম চাইবেন ব্যাকগ্রাউন্ডে যদি একটা অ্যাপ রাখতে চান সেটাও করতে পারবেন। নো ব্যাকগ্রাউন্ড প্রসেসেস যদি কোনো অ্যাপ রাখতে না চান তাহলে কিন্তু আপনার মোবাইলটা আরও কিন্তু সুন্দর হবে, ফাস্ট হবে। তো আপনাদের পছন্দ মতো এটা করে নেবেন। ঠিক আছে, আপনাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কটা অ্যাপ চলবে, ঠিক আছে, সেটা আপনারা নিজেরাই কিন্তু বেছে নেবেন। ঠিক আছে, এটা গেল একটা সেটিংস। আরেকটা সেটিংস আপনাদের আমি বলবো। এই দেখুন এইখানে চলে আসবেন, স্ক্রল ডাউন করতে একটু উপর দিকে চলে আসবেন, উইন্ডো অ্যানিমেশন স্কেল, এইখানে আপনারা টাচ করে দেবেন। এখানে টাচ করে দিলে অনেকগুলো অপশান চলে আসবে। উইন্ডো মানে আমাদের অ্যাপগুলো যে অ্যানিমেশনগুলো হয় সেটা কোন স্পিডে হবে, ঠিক আছে, স্কেলটা কী হবে এখানে লেখা আছে। অ্যানিমেশন অফও করে দিতে পারেন, অ্যানিমেশন স্কেল 0.5x করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের মোবাইলটা কিন্তু অনেক ফাস্ট হবে, অনেক দ্রুত হয়ে যাবে, সুন্দরভাবে চলবে, হ্যাং ট্যাং কম করবে খুবই। ঠিক আছে, তো হয়তো অ্যানিমেশনগুলো একটু দেখতে সুন্দর লাগে, তবু আপনারা যেটা চাইবেন অ্যানিমেশন অফ করে দিলে কিন্তু আপনাদের মোবাইলটা কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে। অ্যানিমেশন স্কেল 0.5x করলেও আপনাদের মোবাইলটা দারুণ চলবে। আমি 0.5x করে দিলাম। ঠিক আছে, তারপর ট্রানজিশন অ্যানিমেশনটাও আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। অ্যানিমেশন অফ করে দিলে আপনাদের খুবই ভালো হবে। আমি অ্যানিমেশন স্কেল 0.5x করে দিলাম।
তারপর অ্যানিমেটর ডিউরেশন, এটাও আপনারা কমিয়ে নিতে পারেন, আমি 0.5x করে দিলাম। এরকমভাবে আপনারা অ্যানিমেশনের সেটিংগুলো করে নেবেন মোটামুটি, ঠিক আছে। তাহলে যত অ্যানিমেশন স্কেল যদি অফও করে দেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলটা কিন্তু দারুণ চলবে, সুন্দরভাবে চলতে থাকবে, ঠিক আছে। তারপর একটু স্ক্রল ডাউন করতে করতে আরেকটু যদি চলে আসেন উপরের দিকে, এই দেখুন শো ট্যাপস, এটা যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু দেখবেন যে স্ক্রিনে একটা দাগ চলে আসবে, এই দেখুন গোল গোল করে স্পট একটা দাগ চলে আসছে। এই জিনিসটা কিন্তু যারা টিউটোরিয়াল ভিডিও বানায় বা কোনো শিক্ষণীয় ভিডিও বানায় ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য বা যে কোনো কিছুর জন্য যারা ভিডিও বানায় তাদের জন্য এটা মার্ক করে করে দেখিয়ে দেওয়া খুব সহজ, যারা টিউটোরিয়াল ভিডিও বানায়। তাই এটা যদি যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য খুব উপকারী, তো এটা আপনারা অন করে দিতে পারেন, ঠিক আছে। তো এখন আমার এটা দরকার নেই। তারপর পয়েন্টার লোকেশনটা আপনারা চাইলে অন করতে পারেন, ঠিক আছে। তো এটাও করতে পারেন, ঠিক আছে। আর ফ্লোটিং ক্লক, এটা দেখুন, এটা অন করতে পারেন, একটা ঘড়ি স্ক্রিনের উপরে চলছে দেখুন উপরে বাপাশে কর্নারে, ঠিক আছে। এটাও আপনারা করতে পারেন ফ্লোটিং ক্লক বলে, ঠিক আছে। টাইমটা কিন্তু দেখাবে আপনাদের বড় করে, ঠিক আছে, একদম স্ক্রিনে ভেসে উঠবে, এটাও আপনারা করতে পারেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।